আসসালামু আলাইকুম। চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আম্মুর কাছে গেলেই আম্মুকে বলি চুলায় এভাবে বেগুন পুড়িয়ে ভর্তাটা করে দিতে। বেগুনটা ভর্তা করার জন্য আম্মু প্রথমে 2টা বড় বড় বেগুন চুলায় দিয়ে বেগুনটা পুড়িয়ে নিয়েছে। এরপর একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে এখানে একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। শুকনো মরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়ে একই তেলে আবার দিয়ে দিয়েছে একটু বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায়, ওইটাও খেতে ভালোই মজা লাগে। আম্মু পেঁয়াজগুলো ভালোভাবে বেরেস্তার মতো কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছে। পেঁয়াজগুলো যখন এমন বেরেস্তার মতো কালার হয়ে এসেছে এ পর্যায়ে সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিয়েছে। তারপর যে বেগুনগুলো পুড়িয়ে রেখেছিল সেই বেগুনের উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। বেগুনটা পুড়িয়ে ভর্তা করলে কিন্তু সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, এই জন্য ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আম্মু বেগুনগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে বেগুনগুলোর ভেতরে একটু চেক করে নিচ্ছিল যে কোনো রকম পোকা আছে কিনা। এরপর শুকনো মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে তার সঙ্গে লবণ আর পেঁয়াজগুলো ভালোভাবে মথে নিয়ে এখানে বেশি করে দিয়ে দিয়েছে সরিষার তেল। সরিষার তেলটার জন্য কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। এরপর হাত দিয়ে ভর্তাটাকে ভালোভাবে আম্মু মাখিয়ে নিয়েছে। মায়ের হাতের রান্নায় অনেক মায়া ও ভালোবাসা জড়িয়ে থাকে, যে কারণে মায়ের হাতের সকল রান্নাই কিন্তু খেতে অসম্ভব মজার হয়। মায়ের হাতের রান্নার মতো স্বাদ কিন্তু অন্য কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। এই তো আম্মুর হাতের ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কার কার এমন পোড়া বেগুন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।